সারাটা জীবন আমাকে এই বদনাম নিয়ে বেঁচে থাকতে হবে। অথচ আমি জানি আমি খারাপ রান্না করিনি। আমার বাবা নেই, মা ছাড়া এই ত্রিভুবনে আমার আর কেউ নেই। এরপর শ্বশুর বাড়ির লোক, আমার স্বামী আমার উপর যদি বিরূপ হয়, তাহলে একটা মেয়ে কোথায় যায় বলুন তো? কি করে বাঁচে বলুন তো? আমি জানি কেউ নিশ্চয়ই আমার রান্নায় কারুকার্য করেছে। হ্যাঁ, করেছে। রান্নার সময় আমি কিছুটা খাবার রাতের জন্য সরিয়ে রেখেছিলাম। তার খবর কেউ জানে না, সেটা আলাদা জায়গায় রাখা আছে। আমাকে আপনারা অন্তত একবার অগ্নি পরীক্ষা দেওয়ার সুযোগ দিন। আমি জগন্নাথের নাম করে বলছি, জগন্নাথের নামে আমাকে আর একবার সুযোগ দিন। আমি জানি আমার বিশ্বাস আমি আপনাদের খুশি করতে পারবো। না, আমার কেমন শরীরটা খারাপ লাগছে গো। আমি না ওপরে গেলাম। হ্যাঁ, না, ছোট বোনের অসম্মানটা দেখেছো এতক্ষণ ধরে, আর তার জয়টা না দেখে তো কোথাও যাওয়া যাবে না ভূমি দিদি। মিমি, তুবড়ি, হ্যাঁ বলো। তোমরা একটু আমার সঙ্গে হাত লাগাতে পারবে? বলো কি করতে হবে? এইগুলো সব পরিষ্কার করে নতুন করে থালা সাজাতে হবে। বড় মা, হ্যাঁ চলো চলো চলো, এসো রান্নাঘরে, এসো এসো এসো।
জগন্নাথ, আমাকে রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো আমাকে। মৈত্রবাবু বলুন, এই খাবারটা তো দেখছি সম্পূর্ণ অন্য রকমের। তাই তো দেখছি, এটা হলো কি? কিন্তু তাহলে ওই ব্যাকামুখিটা নিশ্চয়ই শয়তানি করেছে, যাতে নীলের বউয়ের রান্না খেয়ে সবাই খারাপ বলে, জানো মা? রাঙা পিসি, এখন সবাইকে শান্তিতে খেতে দাও, এমনিতেই অনেক বেলা গড়িয়ে গেছে তো। উত্তরটা আমি আপনাদের বলছি। আসলে আসলে জগন্নাথ অনেক সময় আমাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেখেন যে আমরা কাজটা ঠিক করে করতে পারি কিনা। তাই এটাও বোধহয় আমার একটা পরীক্ষায় ছিল। নাথবু, কি অপূর্ব স্বাদ! সত্যি এমন রান্না যে রাঁধতে পারে সে তো সাক্ষাৎ অন্নপূর্ণা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। রাগ করে চলে গেলে তোমার এই গুণের কথা জানাই হতো না। কিন্তু এমন মারাত্মক খেলাটা খেললো তোমার সঙ্গে বলো তো? অন্য কেউ নয় দাদু ভাই, বললাম যে জগন্নাথ। কিলো ব্যাকামুখি, আবার তো ফের নীলের বউয়ের কাছে হেরে গেলে। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু যেটা বুঝলাম না তার কি হবে? কোনটা দাদু ভাই? দাঁড়া দাঁড়া, তোমার সঙ্গে তো কথা হচ্ছে নিকো, যার সঙ্গে কথা হচ্ছে সেই বলুক। কালকের ব্যাপারটা তো ধোঁয়াশাই রয়ে গেল ভূমি। জন্মপথ